গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগস। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে মোটামুটি 5:30 মতন। আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে, কারণ হচ্ছে মানে বেদের স্কুলের টাইমটা অনেকটা এগিয়ে দিয়েছে। মোটামুটি ওই 6:30টার মধ্যে ওকে স্কুলে ইন করাতে হবে, তো ন্যাচারালি 5টায় উঠতে হয়েছে। চা, গরম গরম চা রেডি, এইদিকে হয়ে গেছে হচ্ছে বেদের টিফিন রেডি, আর এদিকে হচ্ছে ওর খাবার রেডি। ও সকালে দুধ কর্নফ্লেক্সটা একটু খেয়ে যায়, যেটুকুই খাক আর কি খেয়ে যায়। আর দেখো উঠে গেছে বেদ সকাল সকাল স্কুল যাওয়ার জন্য। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ, ও কিন্তু ছোটবেলা থেকেই মানে প্লে স্কুলেও পড়েছে, মোটামুটি 2.5 বছর থেকে। কোনোদিনই কিন্তু ঘুম থেকে মানে স্কুল যাবে বলে ওঠানোর পর কোনো দিনই মানে কান্না করা, এগুলো ঝোঁক করা, এগুলো কোনোদিনই করেনি। ডেকেছি উঠে গেছে, এটা নিয়ে মানে আমি আর কি যে ও কোনো দিন মোটামুটি কান্না করেনি যে স্কুল যাব না বা উঠবো না। যখনই ডাকি ও উঠে যায়, এটা একটা ওর একটা খুব ভালো গুণ। তো বেদকে স্কুলে ড্রপ করে আমরা তো বাড়ি চলে এসেছি, আর এসে ছাদে এসে গেছি, কারণ হচ্ছে আজকে ওয়েদারটা ভীষণ ভালো। মানে এখনও 7:30 বাজতে চলে, এখনও মোটামুটি রোদ ওঠেনি, আর খুব ভালো হাওয়াও দিচ্ছে। তো ভাবলাম যে একটুখানি ছাদে হাওয়া খেয়ে আসি, তারপর নিচে গিয়ে সব কাজকর্ম যা আছে সারবো। তো সেই জন্যই ছাদে এলাম আর কি, একটু হাওয়া খেতে। দেখো তো আমি তো এসে ছাদে হাওয়া খাচ্ছি, একজন কি করছে সেটা দেখো, কাজ করছে। উড়ে বাস, লেবেল উড়ে উড়ে উড়ে। করো এক্সারসাইজ করো সকাল সকাল প্রচুর এক্সারসাইজ হলো। প্রচুর নয়, মানে মোটামুটি ওই আধ ঘন্টার একটা এক্সারসাইজ পিরিয়ড করলাম। তো ন্যাচারালি এগুলো সম্ভব হয়ে ওঠে না, কারণ হচ্ছে বাবুর স্কুল থাকে। তো স্কুল থেকে দিয়ে আসার পরেই সঙ্গে সঙ্গে ছুটে আবার চেম্বারের জন্য বেরোনো, তো এগুলো পসিবল হয় না। তো বাবুর স্কুলটা আরও মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট আগে এবার টাইম হয়ে গেছে, নতুন টাইম করেছে, কারণ হচ্ছে গরমের জন্য, এত গরম। তো সেই জন্য স্কুলে বাবুকে নামিয়ে আসার পরে অনেকক্ষণ টাইম থাকছে আমাদের কাছে, তো আমার কাছে থাকছে ন্যাচারালি। তো সেই জন্য দেখলাম যে মোটামুটি এখনও 40-45 মিনিট সময় আছে, তো আধ ঘন্টার একটা এক্সারসাইজ করে নিলাম। এটা রেগুলার করাই যায়, যদি বাবুর স্কুল এরকমই ফার্স্ট মর্নিংয়ে থাকে তাহলে এরকমভাবে রেগুলার করাই যায়। এবার বেরোবো হচ্ছে আমি আমার চেম্বারের জন্য, ফ্রেশ ট্রেশ হবো, স্নান টান করে আমি আমার কাজে বেরিয়ে যাই। পৃথা বাবুকে আনতে যাবে স্কুল থেকে। বাবুকে স্কুল থেকে নেওয়ার জন্য বেরিয়ে গেছি বাবার সঙ্গে। হ্যাঁ বাবু, মারছিস কেন পাখিগুলোকে গুলটি দিয়ে? হ্যাঁ এই ভাই, শোন একবার শোন। বলছি এই পাখিগুলোকে মেরে খাস নাকি? হ্যাঁ, কি কোকিল মারিস? কোকিল? কি পাখি মারিস? কি পাখি মারিস? কেন ওগুলো মারিস কেন? কেন মারিস ওগুলোকে? হ্যাঁ, খাওয়ার জন্য মুরগি আছে, তো মুরগি আছে, মাছ আছে। তাহলে ওদেরগুলোকে যে মারছিস, তো ওদের ইয়ে হচ্ছে না, কষ্ট হচ্ছে না ওদের? তোকে যদি এখন আমি যদি এখান থেকে গুলটিতে করে তোকে যদি মারি, তা তোর লাগবে না? লাগবে না? তাহলে ওগুলোকে মেরে লাভ আছে? একটা প্রকৃতির জিনিস ওগুলো, ওগুলো কেন মারবি ফালতু? বুঝতে পেরেছিস? ওগুলো মারবি না। এবার এগুলো যদি কোনো লোকে যদি জানে না, তোকে বন দপ্তর থেকে তুলে নিয়ে চলে যাবে। তোকে তুলে নিয়ে চলে যাবে। ওগুলোকে মারিস না, ঠিক আছে? মনে থাকবে? শিক্ষিত ছেলে, পড়াশোনা করছিস, এই জিনিসগুলো জান। আর যারা মারছে তাদেরকেও বারণ করবি যে এগুলোকে মারতে নেই, ঠিক আছে? যা। কি নাম তোর? সুমিরন কি? সুমিরন হাসদা। ছেলে কামি না মা। চলো যাও, ভালো থাকিস। হ্যাঁ বাবু, মারিস না, হ্যাঁ ওগুলোকে মারিস না। স্কুল থেকে তো বাড়ি এলাম বেদকে নিয়ে, কিন্তু ও স্কুল মানে দেখো এসেই শুয়ে পড়েছে। ব্যাপারটা হচ্ছে ও স্কুল থেকে আসার সময় টোটোতেই আস্তে আস্তে বলছিল যে মাথায় খুব ব্যথা করছে, মানে ওর শরীরটা খারাপ লাগছে। আমার মনে হয় যে হয়তো গ্যাস ফর্ম করেছে
বা হয়তো জানি না, মানে গাটাও একটু গরম গরম লাগছে, কোনো কিছু কারণে হতে পারে। তো মেডিসিন দিয়েছি, আর একটু এই যে রেস্ট নিক, তারপর দেখছি কি করা যায়। এবার তো ঠিক ঠিক লাগছে। ঠিক লাগছে? টিফিনও তো খাইনি, একটুকুও টিফিন খাইনি। আমি জাস্ট একটু আগে চেম্বার থেকে বেরোলাম, তো আসার সময় আমার এক খুব পরিচিত দাদা আমাকে বললো যে বোলপুর থানায় আসতে, খুব ইমার্জেন্সি, ওর কিছু প্রবলেম হয়েছে। তো যাই একবার বোলপুর থানায় যাচ্ছি। আমি গিয়ে দেখাচ্ছি দাদাটা কি, আপনাদের সবারই খুব পরিচিত দাদা। তো সেও খুব বড় ইউটিউবার। তো তারই একটু সমস্যা হয়েছে, তো বললো ভাই একবার আসার চেষ্টা করো, যদি একবার আসতে পারো। আমি বললাম আমি যাচ্ছি, গিয়ে আমি তারপর দেখাচ্ছি। পেট তো ঘুমিয়ে গেছে, মানে ও খেলতে খেলতেই দেখছি যে ঘুমিয়ে গেছে। শরীরটা নিশ্চয়ই খারাপ বলেই ঘুমিয়েছে, যাই হোক। তো আমি ভাবলাম একটু ঘুমালে একটু ফ্রেশ ফিল করবে। আর ততক্ষণে আমি এদিকে রান্নাটা একটুখানি সেরে নিই, তাহলে ও যদি ঘুম থেকে উঠিয়ে ভাতটা খাইয়ে দিতে পারবো। তারপরে আবার একটু রেস্ট নিয়ে আবার বিকালের পড়া আছে, যদি পড়তে যায় তো যাবে, যদি শরীর ঠিক থাকে। তো আমি এলাম, বোলপুর থানাতে এসেছিলাম। বোলপুর থানাতে এসে আমি বললাম যে আপনাদেরকে বলেছিলাম যে একটা দাদার সাথে পরিচয় করাবো। তো আপনারা সবাই চেনেন। তো দাদা বললো যে একবার আসার জন্য, তো সেখানে এসেছি। দাদাকে বলবো একবার আমার ক্যামেরাতে নিজের দর্শনটা একবার দিতে। চলো, আমি আপনজন বাহাদুর। এটা হচ্ছে আপনজন বাহাদুর, আপনারা সবাই চেনেন না না, দাদাকে। মানে মোটামুটি মানুষ, আমার দিদিভাই, আমার কিছু কাছের মানুষ আমাকে ভালোবাসে। আমি সুমনের সঙ্গে আজ থেকে না, দীর্ঘদিন ধরে আমি আছি। তো যাই হোক, সুমন যে এই চ্যানেলটা চালাচ্ছে শুনে আমার, মানে আমি খুব ভালো, মানে আমার মতো ছেলে একটা আনন্দ পেল আর কি, যে না বটে তাই। আর মাঝে মাঝে ধরো এই যে কাছের মানুষ, ধরো সুমন, সুমনের ওয়াইফ আমার বোন বলে সম্মান করি বোনকে। তো বোনকেও আমরা দেখতে পাবো, ওর একটা ছোট্ট সন্তান আছে, আর বাচ্চা ছেলে তো খুব ভালো লাগে, তাদেরকেও মাঝে মাঝে দেখতে পাবো আর কি, দেখি সুমন কী করছে। তো যাই হোক, তুমি যে এই কাজটাতে এগিয়েছো, এটাতে ভাই আমি ভীষণ খুশি, জানলে। আর মাঝে সাঝে আপনজনে আসো, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো, তোমার বাড়ি যাবো। মিলেমিশে একটু আপনজনে ওই আর কি, না খেতে পাওয়া মানুষগুলোকে দেখি না একটু চেষ্টা করে খাওয়াতে পারি কি না পারি। একদম। তারপরে তো বড় মা ঈশ্বর ভগবান আছে, আছেই, আমরা যতটা পারবো আমাদের দিক থেকে করবো একদম, সবারই জন্য। আর মানে খুব লাকি ম্যান এই যে সুমন, মানে তোমাদেরকে বললে অনেকটা হয়তো ছোট কিছু না, কারণ ও মানুষের বিপদ আপদে সব সময় মানুষের পাশে ঝাঁপিয়ে চলে আসে। তো এর মানবিকতা মানে একদম টপ লেভেল, একদম। না না ওরকম ভাই, কিছু নয়, ওরকম কিছু নয়। না না, তো- যেটা আমি ভালোভাবে জানি, মানে কিছু জিনিস আছে, আমি তো সোশ্যালে কাজ করি, তো কিছু জিনিস আছে, ধরো আমি বিপদে পড়েছি, সুমনকে ফোন করছি, সুমন কিন্তু রাত্রি 2টোর সময় এসে আমাকে সেই কাজে হেল্প করেছে। কিংবা খাবারের থালা ফেলে দিয়ে, খাবার রাখা রইলো, বোনকে বাড়িতে একা ফেলে দিয়েও কিন্তু সে ছুটে এসেছে। তো যাই হোক, মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারে তাহলে আর কি মানুষ হলাম আমি। দেখো এটাই বলে দিল ও যে ওর মানবিকতা একদম টপ। যাই হোক ভাই, আমি খুব হ্যাপি, খুব খুশি যে তোমার মতো একজন ছেলে আজকে কি সিং লাইভ বুক একদম আছি। আমি তোমার বিগ বড় ফ্যান ভাই। আগিয়ে যাও, পাশে আছি, সঙ্গে আছি, আর একদিন আপনজনে তোমাকে একটু আসতে হবে। নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই। আমরা সব পরিবারে যাব এবং আপনজনের কাছে যাব, আর তোমাদের গ্রামে যাব আমরা একবার। ঠিক। আর হয়তো বোন আমার এই ভিডিওটা তুমি দেখছো, তো থ্যাংক ইউ তোমাকে, মানে তোমাদেরকে খুব মিস করি। হয়তো বাড়িতে বসে বসে সুমন কী করছে ফোন করে, আর মোটামুটি সেরকম খবর নিতাম না। সুমনের তো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, চলো গিয়ে দেখি। তো যাই হোক, খুব ভালো লাগলো ভাই, চলেই যাও, মানে ওয়েলকাম তোমার। বাহাদুরদা সবসময় সবারই জন্য আছে, বাহাদুরদা সবসময় আছে। এই যে এই বাড়ি ঢুকলাম, সমস্ত কিছু সেরে স্নান টান করবো, ভীষণ রোদ গরম। খাবে খাবে বলছে ভাত। খাবে তো, খায়নি কিচ্ছু। ভাত খেয়ে নাও, ওষুধ দিয়ে দেবো। কত আর্মি ম্যানকে এরকম ভাবে বিছানায় পড়ে গেলে কি করে হবে? হ্যাঁ, ফৌজিটা যদি এরকম ভাবে বিছানায় পড়ে যায় তাহলে কি করে হবে? কে মারবে আতঙ্কবাদীগুলোকে? হ্যাঁ, ঘুমিয়ে একটু ভালো লাগছে শরীরটা। আতঙ্কবাদীগুলোকে কে মারবে? বেরোতে হবে তো, গাটা গরম আছে। ন্যাচারালি ও খুব একটা মানে পড়ে থাকার ছেলেও নয়। হ্যাঁ, খুব শরীর খারাপ না হলে। কত বড় বড় হাঁই উঠছে। কি দিয়ে ভাত খাচ্ছ তুমি?
ডিম। তো বড় ছেলে এখনো নিজের হাতে খেতে শেখেনি। তো বেদের শরীরটা ঘুম থেকে ওঠার পর ঠিক ছিল মোটামুটি। তো মনে হলো যে টিউশন পাঠানো যাবে, তাই গেছে ও টিউশন। শুধু শুধু কামাই করার থেকে গেছে, ওখানে গেলে অনেক বন্ধুর সাথে দেখা হয়, আর ভালো লাগে। তো ওই জন্য আমরা দিয়ে এসেছি ওকে। তো এবার ছুটির সময়ও মোটামুটি হয়ে গেল, আনতে যাব। আর বাইরে দেখো, মানে বাইরে প্রচণ্ড মেঘ করেছে আর মেঘ ডাকছেও। বাবুকে নিয়ে টিউশন থেকে বাড়ি ফিরলাম। তো যেহেতু দুপুরবেলায় কিছু আজকে লাঞ্চ করিনি আমরা কেউ, আসার সময় একটু ভেজ চাউ নিয়ে এলাম, চিকেন পকোড়া নিয়ে এলাম, আর রোল নিয়ে এলাম বাবুর জন্য। তো ও খাবে না, ওর শরীরটা ভালো নেই। আমি ভাবলাম যে ও বললো যে রোল খাবো, কিন্তু খেলো না। আর একটু অনেক খেয়ে যাওয়া খাচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ওর শরীরটা একদম ভালো নেই গো, দেখেও খারাপ লাগছে। একটু ওকে ওষুধ ফষুধ দিতে হবে, বা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, দেখি কী করা যায়, বা না হলে ওষুধপত্র নিয়ে আসতে হবে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। আপাতত টাটা।